ঈদুল ফিতরের সুন্নাহসমূহ কি কি? ঈদুল ফিতরের সুন্নাহসমূহের মধ্যে থেকে সব কিছুর আগে যে সুন্নার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটার পাঠ শুরু হবে কখন? ঈদের চাঁদ দেখা যাওয়ার পর। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন। যত বেশি সংখ্যক বার বাসা বাড়িতে কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ঈদের প্রস্তুতি দিচ্ছেন, হেল্প করছেন একে অন্যকে, এর মধ্যেই আপনার মুখে তাকবীর চলবে। আপনি মাগরিবের নামাজের পরে এশা নামাজ পড়তে আসলেন, মাগরিব পড়তে আসলেন, তারপরে আবার বাসায় যাচ্ছেন, যেতে আসতে তাকবীর পড়বেন। মানে ঈদের চাঁদ দেখা যাওয়ার থেকে নিয়ে তাকবীরটা পরিমাণে বাড়তে থাকবে। যে যত বেশি পারেন এই তাকবীরটা পড়তে থাকবেন। কতক্ষণ পর্যন্ত চলবে? ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে, মিম্বরের দিকে আসবে, মেহরাবের দিকে আসবে, তখন শেষ থাকবে। তার আগ পর্যন্ত তাকবীর চলতে থাকবে। তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর করতে করতে যাব, আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো, ইমাম সাহেবের অপেক্ষায় থাকবো, তখন আমাদের মুখে তাকবীর চলতে থাকবে। অনেকেই এই সুন্নাতটা জানেন না, যার কারণে মিস করেন। তাহলে আমরা তাকবীর করতে থাকবো ইনশাআল্লাহ। ঈদুল আজহাতে তাকবীর উচ্চ স্বরে পড়ার জন্য, আর ঈদুল ফিতর তাকবীর বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নীরবে পড়ার জন্য নির্দেশনা করাতে হবে। আচ্ছা, তো তাকবীরটা পড়া এটা হলো প্রথম নির্দেশ। দ্বিতীয়ত হলো ভোরবেলায় অন্য দিনের চাইতে একটু আগে আগে ঘুম থেকে ওঠা। আমাদের উল্টা হয়, সারা রাত ঈদের শপিং কেনাকাটা পোলাপানের আড্ডাবাজি করে এসে অন্যান্য দিন ফজর নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস। উল্টা। অথচ ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া, আগে আগে ঘুম থেকে ওঠা, এটার গুরুত্ব আরও বেশি। 3 নম্বর হলো গোসল করা। ঈদের জন্য গোসল করা। কেন গোসল করতে হবে? কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে। আমি একটু ফ্রেশ শরীরে যাব, ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে, আবার পরিবেশটা ভালো থাকবে। যে আপনার গায়ে ঘামের গন্ধ, আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে। সবাই একসাথে থাকবে যেহেতু, যাতে পরিবেশ ভালো থাকে। এরপরে আরেকটা সুন্নাত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরব। এখানে একটা ভুল কথা প্রচলিত আছে, নতুন পোশাক পরতে হবে। ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না। সুন্নত হলো কোনটা? যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন, সুন্দরটা পরবেন। ঈদ সুন্নাত ইয়ে ছাড়া, নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না, এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে। এটা শরিয়ার কনসেপ্ট না। নতুন পোশাক ঈদের জন্য জরুরি না। সাহাবীরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না, 2-4 জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই 1450 বছর আগের মানুষ। এই জন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরবো। আরেকটা সুন্নত হলো মেসওয়াক করা। এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিংয়ের মধ্যে যাবো, ঈদগাহে সব মানুষের সাথে মিশবো, যাতে মুখে দুর্গন্ধ না হয়, পরিবেশ নষ্ট না হয়, অন্য কষ্ট না হয়, সেজন্য। আরেকটা সুন্নত হলো সুগন্ধি মাখা ঈদের দিন। আরেকটা সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া। ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া। ঈদুল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া। এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তায় যাওয়া, আসার সময় ভিন্ন রাস্তায় আসা। আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে এক পাশে যাওয়া, আরেক পাশে আসা। পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে। এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে। আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাওয়া। ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা। আল্লাহ তাআলা আমাদের ঈদের সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করুন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।